মহান বিজয় দিবস 2017 আমরা 46তম বিজয় দিবস উদযাপন করছি। আমাদের অনেকের বয়স হয়তো 46 এখনো হয়নি, কারো কারো পার হয়ে গেছে। তো আমি সবাই বক্তব্য সুন্দর দিচ্ছে, ভালো দিচ্ছে। আমি আশা করবো আরো অনেকেই আছে, আমরা আস্তে আস্তে এরকম আলোচনা অংশগ্রহণ করতে পারবো। কষ্ট লাগলো, আমার দুঃখ লাগলো, আমার ম্যাডামদের মধ্যে কেউ বক্তব্য দিতে পারলো না। সম অধিকার চায়, সবকিছু চায়, সবকিছু সমানভাবে চায়, তারা আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারতেন না। দুঃখজনক। যারা বাংলার টিচার ছিল, আজকে তো আমাদের তো রাজনৈতিক কোনো বক্তব্য দেওয়ার মতন আছে, মানে রাজনৈতিক একটা প্রতিষ্ঠানে যখন বক্তব্য যখন আমরা দেবো, তখন রাজনৈতিক বক্তব্য আছে দিলে সেটা বেমানান দেখা যায়। আজকে আমাদের ছাত্রছাত্রীদের উপস্থিতি নেই, এটাও একটা দুঃখজনক ঘটনা। আসলে আছে এটা কেমন ভাবে কি হয়ে যে আছে হয়ে গেল যে হয়তো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, এরকম আলোচনা আমাদের মধ্যে ছিল নাকি, যার কারণে ছেলেমেয়েরা আসলো না, বুঝতে পারলাম না। তারা যদি আজকে যদি থাকতো যদি, তাহলে আমরা কিছু আছে তাদেরকে আসলে সঠিক ইতিহাসটা তাদের সামনে তুলে ধরতে পারতাম। এবং আমরা শিক্ষক, আমাদেরকে সঠিক ইতিহাসটা তুলে ধরতে হবে। এবং বাংলার ছাত্ররা, ইতিহাসের ছাত্ররা, তারাই তো হয়তো এগুলো হয়তো ভালো বলবে। এখানে আছে সহকারী অ্যাসিস্ট্যান্ট স্যার আর প্রিন্সিপাল স্যার কতটুকু আছে বলতে পারবে। তাদের কাছ থেকে আমরা হয়তো এটা আমাদের জানার দরকার, মুক্তিযুদ্ধের ইতিহাস কি। আজকে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলতেছি আমরা। হ্যাঁ, কেন বলতেছি তার কথা, এটা ভাবতে হবে। আজকে 7 মাসের যে বক্তব্য আজকে ইউনেস্কো কর্তৃক মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে আছে এটা নিবন্ধিত হয়ে গেছে। সেই 7 মাসের বক্তব্য সেটা নিয়ে ভাবার আছে, আমাদের আছে অবশ্যই চিন্তা করার আছে, দরকার আছে। এটা এমনি এমনি কিন্তু হয়নি, কিন্তু সেখানে ইউনেস্কো কিন্তু গ্রহণ করে নাই। কিন্তু সেই 7 মাসের বক্তব্য তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে তোমরা প্রস্তুত হও। এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। রক্ত যখন দিয়েছি আরো দিব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই যে একটা তার বক্তব্য, এটা কিন্তু এমনি এমনি নয়, কিন্তু তার প্রত্যেকটা লাইন এখানে নিয়ে বিশ্লেষণ হয়, গবেষণা হয়েছে। তারপরে আজকে কিন্তু ইউনেস্কো এটাকে গ্রহণ করছে, খামাখা করে নাই কিন্তু। এটা কিন্তু এটা আপনার আমার বক্তব্য, কিন্তু সেখানে কিন্তু নেওয়া হচ্ছে না। কিন্তু সেই মুক্তিযুদ্ধের ইতিহাস, যারা বাংলার টিচার, যারা ইতিহাসের টিচার বা অন্য কোনো টিচার, আপনারা ছেলেমেয়েদের কাছে সেগুলোই তুলে ধরেন, সঠিক কথাটাই তুলে ধরেন। মন্ত্রী মহোদয়ের বক্তব্য আছে, মন্ত্রী মহোদয় বলতে অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান বক্তব্যে আছে একটা জিনিস জানতে পারলাম। গিয়াস কামাল চৌধুরী জিয়াউর রহমানকে প্রশ্ন করলো, স্যার আপনি সরোয়ার্দী উদ্যানকে আপনি শিশু আছে শিশু কল্যাণ কেন করতেছেন, শিশু পার্ক কেন করতেছেন, আপনি শিশু পার্ক কেন করতেছেন? এটা একটা মুক্তিযুদ্ধ, এখানে আছে 7 মার্চ হচ্ছে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু আছে বক্তব্য দিচ্ছেন, তা আপনি এখানে শিশু পার্ক কেন করতেছেন? তখন তার উত্তরটা ছিল যে পাকিস্তান বাহিনী এইখানে আছে আত্মসমর্পণ করছে, কোন মুসলমানের কাছে আত্মসমর্পণ করে নাই, করতে পারে না। কি মুসলমান পাকিস্তান? আমাদের প্রশ্ন, পাকিস্তান কি মুসলমান ছিল যারা 9 মাসের মধ্যে 30 লাখ মানুষকে হত্যা করলো, 2.5 লাখ মা বোনের সম্ভ্রম হানি করলো? তারা কি মুসলমান? কোন মুসলমান? এক মুসলমান আর মুসলমানকে কেমন করে সম্ভ্রম হানি করতে পারে? এটা আমাদেরকে ভাবতে হবে। তারা ধর্মের কথা বলে, দোহাই দিয়ে কোন ধর্মের কথা বলে? কই এখানে যদি শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে যদি তারা যদি নির্যাতন করতো, তাহলে তো আমরা বুঝতে পারতাম কেন আমার মুসলমান ভাই মা বোনের ইজ্জত দিয়ে টানা হেঁচড়া তারা করলো। সেগুলো আমাদেরকে ভাবতে হবে। আজকে মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিনে হয়নি, এখানে একদিনে হয়নি।
সেই আমরা বলতেছি যে আছে আমার সাদা স্যার বলছে দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে আছে এই দেশ সাথে ভারতবর্ষ ভাগ হয়েছে। আমিও সেটাকে স্বীকার করি, মুসলিম হিন্দু এইরকম আছে জাতি, মানে দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতেই আছে এখানে আছে ভাগ হয়েছে। কিন্তু শেষে আছে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান আমাদের সঙ্গে কি করলো, সেগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে, আমাদেরকে জানতে হবে। আজকে নিশ্চয়ই আমার স্যার আছে 71 সালের কথা বলতেছেন, তিনি নিশ্চয়ই আছে কিছু তখন বুঝতেন। যারা 71 সালে যারা কিছু বুঝতেন তারা আছে বলতে পারবে 71 সালের দেশ কি অবস্থায় ছিল, আজকে 2017 সালের দেশ আজকে কোথায় গেছে। এদেশ পদ্মা সেতুর মতন আছে, সেতু করার মতন আছে, সাহস দেখায়। তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারবো যে দেশ অবশ্যই কিছু না কিছু অবশ্যই এগোচ্ছে। পাকিস্তানি পারমাণবিক বোমা বানাচ্ছে, ভালো, আমরা ধরে নিলাম তার সম্পদশালী, কিন্তু আমাদের মতো আমাদের চেয়েও ওদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। এগুলো আপনারা দেখেন, এগুলো আপনি পড়েন, বোঝেন। এখন আসে আমরা এটাকে বিতর্ক করার চেষ্টা করতেছি, অনেকভাবে বিতর্ক করার চেষ্টা করছি। স্বাধীনতার ঘোষণা কে দিল, কে কি করলো, অমুক তমুক, এগুলো আমাদের এখন কিন্তু আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে। তো আমরা সেই মুক্তিযুদ্ধের সময়ের ছোট্ট একটা কথা বলি। আমাদের সেই ভাসানী সাহেব গেছিলেন দিল্লিতে গিয়ে সাংবাদিকেরা তাকে প্রশ্ন করলো যে মাওলানা সাহেব, আপনি মুক্তিযুদ্ধ বিষয়ে আপনি কেন কিছু বললেন না? তো ওখানে মাওলানা সাহেবের উত্তরটা ছিল একটাই, 7 মাসের বক্তব্যের পরে বঙ্গবন্ধু, সেই বক্তব্যের পরে বঙ্গবন্ধু তো তিনি বলতেন না, মুজিবর বলতেন, মুজিবরের বক্তব্যের পরে যদি বক্তব্য দেওয়া থাকতো, সেই বক্তব্য দিতাম আমি, সেই মাওলানা সেই আমি দিতাম বক্তব্য। কিন্তু 7 মাসের বক্তব্যের পরে আর কোনো বক্তব্য এদেশের বাঙালিরা গ্রহণ করবে না, এদেশের মানুষ আর গ্রহণ করতে পারে না কোনো বক্তব্য। কি ছিল সেই বক্তব্যের মধ্যে, যে বক্তব্যতে মানুষ একেবারে বিভোর হয়ে হেমিলনের বাসিয়ালার মতো মানুষ যুদ্ধে ঝাঁপ দিয়ে দিল, এতগুলো মানুষ শহীদ হয়ে গেল। সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে এগুলো আমাদের ছেলেমেয়েদেরকে আমাদেরকে সঠিক ইতিহাসের কথাটা আমাদেরকে জানাতে হবে। আমরা টিচার, আমাদেরকে কিন্তু সঠিক কথাটা জানাতে হবে, এবং যেটাই সঠিক সেটাই বলেন, যতটুকু জানেন সেটাই বলেন। আননেসেসারি কিছু বলে ছেলেমেয়েরা ভুল পথে পরিচালিত হবে সেটা বলার দরকার নেই। আমরা আজকে আলোচনা অনুষ্ঠান করতে পারলাম, অনেকে পরামর্শ হিসেবে ব্যানার থাকলে ভালো হইতো। আমিও মনে করি যে সবকিছু থাকলেই ভালো হইতো, কিন্তু যাদেরকে নিয়ে করবো অনুষ্ঠান তারাই নেই, যাদেরকে নিয়ে করবো আমরা যে অনুষ্ঠানটা তারাই নেই, তারা থাকলে আরো ভালো হইতো। আমি শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বরের কথা আমি আলোচনা অনুষ্ঠান করতে বলছিলাম। আমি সেদিন আসতে পারিনি, আমি বই নেওয়ার কাজে ব্যস্ত ছিলাম, সমিতির আর একটা কাজে আর এক অনুষ্ঠানে আমি গেছিলাম। কিন্তু ফেসবুকে যে স্ট্যাটাস দেওয়া হলো আমাদের প্রতিষ্ঠান থেকে, আমার এক টিচার দক্ষিণ দিকে, এক টিচার পূর্ব দিকে, এক টিচার পশ্চিম দিকে, এটা কোনো আলোচনা অনুষ্ঠানের কোনো ছবি হলো? মানুষ দেখে বিভিন্ন কমেন্ট করতেছে। এই ধরনের ছবি তো আমি আশা করিনি। আপনারা যতটুকুই আশা করেন, আপনারা প্রতিষ্ঠানের যখন কোনো আপনারা দিবেন, যখন ফেসবুকে স্ট্যাটাস, অবশ্যই একটা সুন্দর এবং গোছানো স্ট্যাটাস আপনাদেরকে দিতে হবে, নয়তো দেওয়ার দরকার নেই, দয়া করে। আমি মনে করি যে আমাদের আজকের যে উপস্থিতি, এইভাবে আমরা ধীরে ধীরে অগ্রসর হতে পারবো, এইটুকু আমি মনে করি। আমরা তো সরকারের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে চলতে হচ্ছে, এবং আমাদেরকে নীতিমালা অনুযায়ী চলতে হবে, এর দরকার ঘটানো কখনোই যাবে না। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি তারপরেও আরো একটা কথা বলতেছি, বাংলা স্যার এখানে স্কুল এবং কলেজ মিলে স্যার আপনারা একটা ডিবেট অনুষ্ঠান কবে করতে পারবেন? সমাজসেবা আমাকে সেই কথা আরো একটা বাংলা স্যার
আমি স্কুল কলেজ মিলে বলছি, শুনতে হয়তো ভুল হয়েছে। একটা এখানে ডিবেট অনুষ্ঠান হবে, তিনি আমার কাছে ডেট চাইছেন, একটা ছাত্রছাত্রীদেরকে নিয়ে ডিবেট করবেন উনি। উনি পুরস্কার কিনে রাখছেন, সেই হয়তো পুরস্কার উনি আমাকে দেখালেন। কবে গেলে আছে ভালো হবে সেইটা আছে সে আমার কাছে জানতে চাইছে। এখন আমি আমার শিক্ষকদের সঙ্গে না কথা বলে, ছাত্রছাত্রীর সঙ্গে না কথা বলে, সেটা আছে আমি তাকে আমি ডেট জানাতে পারতেছি না। ডিবেটের এজেন্ডা কি? ডিবেটের এজেন্ডা আছে দেয়নি তিনি। বিতর্ক প্রতিযোগিতা হতে একটা হবে, এই শিক্ষার উপরেই হয়তো একটা আমরা করতে পারি। যে কোনো একটা আমরা নির্ধারণ করে দিতে পারি একটা বিষয়, সেটার উপর আমরা আলোচনা করতে পারি। তো এইটা যেহেতু আছে আমরা মুক্তিযুদ্ধের উপরে না হয় একটা ডিবেট করি, কিন্তু সেটা তো স্যার এবং ছাত্রদেরকে রেডি করতে হবে। উনি থাকবেন, উনি এখানে থাকবেন, উনি আমাদের সঙ্গে থাকবেন, সেই সময়টা কাটাতে চাইছেন সমাজসেবা অফিসার আখতারুজ্জামান সাহেব। সে ম্যান আমার সিনিয়র ভাই। আমরা চাচ্ছি যে আস্তে আস্তে ছাত্রছাত্রীর মধ্যে আছে, আমরা সবকিছু আছে, আমরা এখানে আছে একটু আমরা করি না কেন, একটু আলোকিত করার চেষ্টা করি না কেন, একটু আমরা দায়িত্ব নিই, সবাই একটু দায়িত্ব নিই আমরা। আজকে দু একজন টিচার আছে আমাকে ফোন করে জানাচ্ছে যে আমি বিজয় দিবস পালন করতেছি এই জায়গায়, ওই জায়গায়, ওই জায়গায়। তাই বললাম যে এটা ভালো, তো পালন করা যায়। তবে আমার পুকুরি স্কুল এন্ড কলেজে আছে, আমার ছেলেমেয়েরাও আছে, এখানেও হয়তো অপেক্ষা করতেছে, তাদের জন্য আছে আমার আসা উচিত। তা আমরা যারা কিন্তু হয়তো চলে আসছি, তারা আমরা দায়িত্ববোধ থেকে আমরা কিন্তু হয়তো চলে আসছি, কিন্তু ওখানে আছে, ওখানে দেখার জন্য, বাইরে দেখার জন্য ওখানে মেলা দায়িত্ব সম্পন্ন মানুষও আছে ওখানে। আমরা আমাদের কর্তব্য এবং দায়িত্ব জায়গা থেকে সেটুকু আমরা পালন করি। তো মজুরি স্যার, পণ্ডিত স্যার আছে, ভৈরব ম্যাডাম আছে, আরো আছে, আরো যারা আছে একটু সেই বিতর্ক যারা ডিবেটে, তারা আছে আমার ছেলে মেয়েদেরকে নিয়ে কিভাবে এদেরকে রেডি করা যায় সেই বিষয়গুলো একটু আছে আপনারা ভাবেন। কারণ সমাজসেবা আছে যদি আমি যদি করতে পারি এই অনুষ্ঠানটা, তাহলে মনে করবেন যে আছে যে না ওখানে কোনো পড়াশোনা হয় না। তিনি উইলিংলি আমাকে ডেকে আছে সেই কথাটা বলতে, আমাকে বলতে যে তোমার আমাকে তুমি করে বলে, কারণ তুমি করে বলার পিছনে কারণ হচ্ছে তিনি আমার সিনিয়র ভাই। আমি যখন ফার্স্ট ইয়ার তখন তিনি থার্ড ইয়ারের ছাত্র। এরকম ভাবে বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারি। আর নতুন সভাপতি স্যার ইউনো স্যার আসছেন, তিনি ম্যানুয়ালি তিনি হয়তো চলার মানুষ। তিনি আমি পরিমলের আছে একটা সিগনেচার নিতে গিয়ে আমাকে 3 দিন ঘুরতে হয়েছে, তার আছে সমস্ত পেপার তাকে সাবমিট করতে হয়েছে, তারপরে সেখানে সেই সিগনেচার করছে। এই বিষয়টা আপনাদের মাথায় থাকতে হবে। আর একটা বিষয় যে আমার যে আছে যে বিলটা যেটা আসলো সেটা সিগনেচার করতেও তার আছে তিনি একটু চিন্তায় করতেছিলেন যে হঠাৎ করে আছে বিল স্টপ হলো, আবার ফির আছে বিল চালু হলো, এটার হচ্ছে তাহলে নিয়োগ যোগদান মুক্ত হ্যান ত্যান তিনি সবকিছু হচ্ছে দেখতে চাচ্ছিলেন। উনি হচ্ছে নতুন এসিল্যান্ড থেকেও নিয়োগ হয়েছেন, ওনার কাছে এখন হচ্ছে আমাদেরকে ম্যানুয়ালি সবকিছু হচ্ছে করতে হবে এবং সেই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে হচ্ছে ভাবতে হবে। তিনি হচ্ছে বারবার করে আমাকে আছে যে কথাটা বলতেছে যে আপনার প্রতিষ্ঠানে আমি যে কোনো সময় যে কোনো দিন হতে আসবো, সেটা বলতেছি। এখন সেখানে হঠাৎ করে দেখা গেল যে আছে আমি হয়তো নাই সেদিন, আমি হয়তো ফাঁসে গেলাম যে প্রিন্সিপালে নাই। তবে ধারণাটা আমি কিন্তু কাছে নতুন মানুষ হিসেবে তার ধারণার কথাগুলো বলতেছি, এবং আপনারা হয়তো আপনাদের হয়তো চিন্তার মধ্যেও নেই কিছু কিছু বিষয়ে সে অনেক জায়গায় সে হস্তক্ষেপ করছে। দাওয়াত দিচ্ছি কিন্তু সে সময় পাচ্ছে না, সে সময় পাচ্ছে না। আমি একটা মিটিং করার আছে, আমি এজেন্ডা নিয়ে গেছিলাম মিটিং করার জন্য, তো বললো যে আছে 22 তারিখের পর 26 তারিখের পর চিন্তা করো মেনু। এখন আছে উনি একটা ব্যস্ত মানুষ, উনি একদিন আমার এই দিক দিয়ে গেছে, এই দিক দিয়ে গেছে, মানে চেয়ারম্যান সকলে এই দিক দিয়ে গেছে, কিন্তু তার উঠতে পারে নাই। হ্যাঁ উনি বললেন যে প্রিন্সিপাল সাহেব আমি ওই দিকেই গেছিলাম কিন্তু আমি ঢুকতে পারি, তবে আপনার ওখানে যাবো যাবো কোন সময় এসবো আপনাকে সময় দিতে পারতেছি আসবে। তা আমি তো ওয়েলকাম তাকে জানাই যে আপনি যে কোনো সময় আসবেন স্যার।
অসুবিধা নেই। তো তিনি আমাদের যাই হোক, আমরা মুক্তিযুদ্ধের যে ইতিহাস, এই ইতিহাসগুলো আমাদের ছেলেমেয়েদের মাঝে আমাদেরকে জানাতে হবে। এগুলো আছে সঠিক ইতিহাস না জানলে আজকে যে দেশ যে এতদূর যে অগ্রসর হলো, এটা কিন্তু আজকে মুক্তিযুদ্ধ না হলে, দেশ স্বাধীন না হলে কিন্তু এটা কিন্তু সম্ভব হতো না। এটা কিন্তু কখনোই কিন্তু হয়তো সম্ভব হতো না। আমার বাংলা স্যার আছে কিন্তু বিশ্লেষণ ধর্মীয় একটা বিষয় কিন্তু বুঝাতে চাইছিল, আসলে বি শব্দটা কেন আসলো বুঝাতে চাচ্ছেন, কিন্তু এইটার আছে আসলে গুরুত্ব অনেক। কিন্তু আজকে স্বাধীন হয়েছে বলে আজকে স্কুল অ্যান্ড কলেজ তৈরি হয়েছে, এতগুলো মানুষের হচ্ছে রুজি রোজগার পথ হয়েছে, এই এলাকার হচ্ছে অনেক ছেলেমেয়েদের হচ্ছে পড়াশোনার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। তা না হলে কিন্তু কিন্তু হইতো না, দেশ স্বাধীন না হলে কিন্তু হইতো না, কিন্তু কোনোভাবে হইতো না। কারণ পাকিস্তানিরা আমাদের সঙ্গে 24-25 বছরে যা করছে সেই ইতিহাস মানুষ হতে ভুলে নেই। আমাদের যে স্বাধিকার অধিকারের যে আন্দোলন, তারা বিভিন্ন ভাবে করে গেছেন। বঙ্গবন্ধু 54 যুক্ত পুনর্নির্বাচনের কথা সাদর সারা আমার বলছেন, 66 আছে আমাদের 6 দফা, 69-এর গণঅভ্যুত্থান, 71-এ 7 মাসের বক্তব্য, তারপরে আছে 25 মাসের সেই আছে মেসেজ। সেই মেসেজটা নিয়েও সন্দেহ আছে। বঙ্গবন্ধু যে মেসেজ দেয়নি এইরকম আছে, কোথাও আছে মাঝে মাঝে শুনে যায় মানুষ বলে কিছু মানুষ। সেই মেসেজ যারা দিল তারা আছে, তারা পাইল, এইটা বিশেষ করতে কষ্ট হয়। একটা মুজিব আছে একদিনে তৈরি হয় না, কিন্তু শত শত বছর পর কিন্তু একটা করে মুজিব তৈরি হয়। সারা পৃথিবীতে কিন্তু নতুন নদীর আছে এইরকম। আমরা আজকের এই 46তম বিদায় দিবসে আপনাদেরকে আর বিরক্ত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য